আমার মা অসুস্থ ছিল, তার ক্যান্সারে ধরা পড়ছিল। পরে ডাক্তার বলল যে ফ্রেশ এবং ফরমালিন মুক্ত আপনারা যে ডালিম তারপরে এবং শাকসবজি খাওয়ান। মৃত্যু শয্যায় থাকা মায়ের নিভু নিভু চোখের দিকে তাকিয়ে বুকটা ফেটে যাচ্ছিল এক সন্তানের। ক্যান্সারের যন্ত্রণায় ছটপট করা মায়ের জন্য প্রয়োজন একটুখানি বিশুদ্ধ পথ্য। ডাক্তার বলেছিলেন আনার খাওয়াতে, কিন্তু বাজারে গিয়ে দেখলেন চকচকে ফলের মোড়কে বিক্রি হচ্ছে স্রেফ কেমিক্যাল আর বিষ। মৃত্যু পথযাত্রী মায়ের মুখে এই বিষাক্ত ফল কিভাবে তুলে দেবেন তিনি? অসহায় এক সন্তানের সেই তীব্র কষ্ট আর মায়ের প্রতি গভীর ভালোবাসা থেকে জন্ম নিয়েছিল এক নীরব উদ্যোগ। সময়টা 2023 সাল। টাঙ্গাইলের বাসাইল উপজেলার পাটখাগুড়ি গ্রামের তরুণ আল আমিন মায়ের জন্য নিরাপদ ফলের আশায় উঠোনের এক কোণে নিজেই রোপণ করলেন আনারের চারা। কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর। এক সময় মা তাকে চিরতরে ছেড়ে পাড়ি জমালেন না ফেরার দেশে। মা চলে গেলেন, কিন্তু রেখে গেলেন অপূর্ণ সেবা আর এক বুক শূন্যতা। শোককে শক্তিতে রূপান্তর করে মায়ের স্মৃতি ঘেরা সেই চারাগুলোকেই আলামিন বানিয়ে নিলেন নিজের ধ্যান জ্ঞান। আজ সেই শোকের বীজ থেকে জন্ম নেওয়া গাছগুলো ডালফালা মেলেছে। আলামিনের বাগান থেকে বিষমুক্ত আনার আর সুস্থ সবল চারা আজ পৌঁছে যাচ্ছে সারা দেশের মানুষের বাগানে। বর্তমানে প্রতি মাসে শুধু চারা বিক্রি করেই তিনি ঘরে তুলছেন 50 থেকে 80 হাজার টাকা। শুরুটা হয়েছিল এরকম ভাবে, আমার মা অসুস্থ ছিল, তার ক্যান্সারে ধরা পড়ছিল। পরে ডাক্তার বলল যে ফ্রেশ এবং ফরমালিন মুক্ত আপনারা খাওয়ান, এই যে ডালিম তারপরে এবং শাকসবজি খাওয়ান। সে অনুপাতে আমি একটা নার্সারি থেকে দেশীয় একটা ডালিম আমি মাটিতে রোপণ করি। তা দেখে এটা পরবর্তীতে খাওয়া যায় না, 1 বছর পর যে ফলটা আসে সে ফলটা খেতে পারি না। এটা শাইখ সিরাজ স্যারের একটা প্রতিবেদন দেখলাম যে এটা চুয়াডাঙ্গার বেশ বড় পরিসরে এই আনার বাগানটা হচ্ছে। সেই অনুপাতে আমারও কিছু টঙ্গী থেকে এক ভাইয়ের কাছ থেকে কিছু গাছ সংগ্রহ করলাম। আস্তে আস্তে আমার এই ছাদ বাগানটা আমি ইনশাল্লাহ বড় করতে পারছি। মারা যাওয়ার পরে আমার চাকরিটা ছেড়ে দিতে হয়। বর্তমানে আমার ছাদ এবং মাটিতে আমি উভয়ভাবে এখন কাজ করে যাচ্ছি। আমার গাছগুলো সারা বাংলাদেশে এখন যায়। বিশেষ করে প্রতিটা ছাদ বাগানই আমার বাগান দেখে এরা আকর্ষণ হয়। আমার গাছেরগুলো দেখে তারা একটু পরিচর্যা সম্পর্কে জানতে চায়। আমি তাদের পরিচর্যাগুলো বলি, তারা আস্তে আস্তে এটা তাদের ছাদ বাগানগুলো আসলে বৃদ্ধি করতেছে। আল আমিনের এমন ব্যতিক্রমী উদ্যোগে এখন অনুপ্রাণিত হচ্ছে অসংখ্য যুবক। আল আমিনের বাগান থেকে অনুপ্রাণিত হয়ে বাগান করছি। তো প্রথমত নিজে খাবার জন্য আমি ফল বাগানটা করি, পরে দেখি যে এই জায়গা থেকে প্রফিট আসে, সেই সুবাদে আমি আরও পরিসরে বাড়াইছি। তো ভবিষ্যতে দেখতেছি যদি আরও ভালো কিছু হয় তাহলে আরও বাড়ানোর পরিকল্পনা আছে। চমৎকার একটি ছাদ বাগান দেখলাম। আসলে দেশের মাটিতে এবং ছাদে এত সুন্দর আনার চাষ হতে পারে এটা আমার জানা ছিল না। আমি খুব দ্রুত এই উদ্যোক্তা আল আমিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার নিজের ছাদে ইনশাল্লাহ আমি এরকম একটি ছাদ বাগান করব। আমি আসছিলাম এই বাগানটা দেখার জন্য, এবং বাগানটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে ছাদে এত সুন্দর আনার চাষ করা যায়, এটা করা সম্ভব। তো দেখে অনেক ভালো লাগলো, এবং কি আগামীতে ইচ্ছা আছে যে আমার ছাদ বাগানে চারা সংগ্রহ করে এরকম একটা ছাদ বাগান করার জন্য। বিকেলের হালকা রোদে সবুজে ঘেরা বাগানের দিকে তাকিয়ে আল আমিনের চোখে মুখে আজ এক অদ্ভুত তৃপ্তি খেলা করে। বাতাসে দোল খাওয়া পাতাগুলোতে তিনি যেন মায়েরই স্পর্শ পান। বিষমুক্ত আনারের লাল দানায় তিনি দেখতে পান পরপারে থাকা মায়ের সেই তৃপ্তির হাসি। মায়ের শেষ পথ্যর খোঁজ থেকে শুরু হওয়া আল আমিনের এই যাত্রা আজ দেশের হাজারো তরুণের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।